ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একদিকে সমস্যা নিরসন হয়, অন্যদিকে নতুন জটিলতা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে ভেতরে প্রবেশ করাই ছিল মুশকিল। দাবির প্রেক্ষিতে নতুন একটি ওয়ার্ড চালু করে এই সমস্যার সমাধান করা হয়েছে। হাসপাতালের এক্স-রে ফিল্ম ও রিএজেন্ট সংকট কেটে গেছে। নতুন করে সমস্যা দেখা দিয়েছে পানির সমস্যা। বিভিন্ন ওয়ার্ডে পানি নেই। যেসব ওয়ার্ডে পানি আছে সেগুলো খাওয়া তো দূরের কথা, ব্যবহারেরও অনুপযোগী। চিকিৎসক সহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরনের সেবা। মঙ্গলবার অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ এসিজি এর আয়োজনে সচেতন নাগরিক কমিটি, সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এর সহযোগিতায় আয়োজিত সভায় এসব বিষয় উঠে আসে। এ সময় এসিজি ও ইএস গ্রুপের পক্ষ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা এসব বিষয়ে সমাধানেরও আশ্বাস দেন। হাসপাতাল মিলনায়তনে সনাক সদস্য মোহাম্মদ আরজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাক্তার শাখাওয়াত হোসেন, আরএমও শাহিনুর আলম ভূঁইয়া, আরএমও গোপাপাল, ডাক্তার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডাক্তার হুমায়ুন কবির রেজা, ডাক্তার জাকারিয়া সুলতানিয়া রুনা, এসিজি সদস্য শামীম আহমেদ, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রিফাত আন নাবিল সহ প্রমুখ। টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এসিজি স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক সাংবাদিক বিশ্বজিৎ পাল। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।